জয়রামবাটিতে লোক পাঠালেন চন্দ্রমণি, কিন্তু খবর যা এলো তা বিশেষ উৎসাহবর্ধক নয়। আর সব মিলছে বটে, কিন্তু পাত্রীর বয়স মোটে 5 বছর, হোক 5 বছর। গুপ্তভাবেই আপতলীলা জগন্মাতার। হয়তো এই জনকনন্দিনী সীতা, এই কৃষ্ণ উন্মাদিনী রাধিকা, শিব ভবভাবিনী ভগবতী। চন্দ্রমণি মত দিলেন। কন্যাপক্ষের পণ 300 টাকা। তা হোক, জোগাড় করলে রামেশ্বর। বিয়ের দিন ঠিক হলো 1266 সালের বৈশাখ মাসের শেষ বরাবর। গদাধর 24 বছর বয়সে পা দিয়েছে, সারদার 6 বছরে। জয়রামবাটিতে বিয়ে। জয়রামবাটি কামারপুকুর থেকে মাইল 4 পথ পশ্চিমে। বর বেশে গদাধরকে না জানি কেমন দেখাচ্ছে। শক্ত করে কষি বাঁধা সুন্দর ধুতি পরনে, গায়ে কুর্তা, গলায় ফুলের মালা, কপালে চন্দন লেপ। প্রতিবেশিনীরা এসে সাজিয়ে দিয়েছে গদাধরকে, কিন্তু মেজ বৌঠানের মনে দুঃখ। বাজনা নেই, অন্তত ঢোল আর কাসর না হলে বিয়ে কি? দাঁড়াও, আমি ঢোল বাজিয়ে দিচ্ছি। 2 হাতে পাচা নাচিয়ে নাচতে লাগলেন গদাধর। মুখে বোল তুললে ঢোলের। রঙ্গ দেখে সকলে হেসে খুন। মেজ বৌঠানের মনে আর খেদ নেই। বিয়েতে চলেছে, এমন সময় ঢোলের বাজনা। বাল্যভাব না ধরলে গদাধরকে বুঝতে পারবে না কেউ। খালি পায়ে খোলা গায়ে বরযাত্রী চলেছে সব। কোমরে চাদর, কাঁধে গামছা, হাতে লাঠি, যেন শিবের বিয়েতে চলেছে সব তাল বেতাল ভূত প্রেতের দল। মধ্যে চলেছেন কন্দর্প দর্পরাশি ব্যোমকেশ। সারদার সঙ্গে কেমন না জানি শুভদৃষ্টি হলো গদাধরের। অপর্ণার সঙ্গে মহাদেবের, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতীর। রাধাকৃষ্ণের যুগলমূর্তি মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। পুরুষ প্রকৃতির যোগই যোগমায়া। বঙ্কিমভাব ওই যোগের জন্যে। ওই যোগ দেখার জন্যে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে, শ্রীমতীর দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে। শ্রীমতীর নাকে নীল পাথর, শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ বলে। শ্রীকৃষ্ণের নাকে মুক্ত, যেহেতু